ভেঙে গেছে। চারজন দেবো দেবো আবার দিলাম নিয়ে আসবো তো। দাদা আপনি কোনো বুঝবেন কিছুক্ষণ তাহলে এটিতে দেখবেন অবশ্যই চার্জার লাগিয়ে অবশ্যই লোকটা বড় খ্যাট খেয়ে মাইকেল লোক খাট কোথায় পারে আর কি সুমন আসবে সুমন মনে হয় না সুমনের বিজে হয়তো আসতেও পারি আমি জানি না যতটুকু জানি আসার সম্ভাবনা নাই ওর দেখি শেষে কি হয়। এখান থেকে আসলে বলছি তোমরা খেয়ে নাও আমি এখানে এখন আসা যাবে আমার ত্রিপুরা বাড়ির কথা রাখো রাখো কর্মসূচি কিসে আছে পড়াশোনা না দাদা পড়াশোনা শেষ হয়েছে 2012-তে আমি এখানে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে লেকচার ছবিগুলো তো আমাদের রেডি করলো
Hare Krishna Ram Ram Krishna Hare 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 Ram Krishna Hare Ram Krishna Hare Hare Hare
আজকে অষ্টকটা করবো না, রাত্রি হয়ে গিয়েছে। অষ্টকটা আগামীকাল শোনাবো, সচেতনার অষ্টক। তা শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবে আমার মতো অজ্ঞ অধম মহামূর্খ এই জেনেও পরম কৃপালু ভগবান আমাকে কৃপা পরবশ হয়ে শ্রী শ্রী রাধা মদন মোহনের সেবা করার সৌভাগ্য প্রদান করেছেন। এর জন্য আমি এবং আমার সহযোগী ভাইরা, আমি সম্প্রদায় বলে সকলকে ছোট করবো না, আমার সহযোগী ভাইরা, কারণ এরা না থাকলে আমার অস্তিত্ব থাকে না, আমি না থাকলে এদের অস্তিত্ব থাকবে, কিন্তু এরা না থাকলে আমার অস্তিত্ব থাকবে কেন? আমি না থাকলে অস্তিত্ব থাকবে কেন? আর একজন যদি মধ্যমণি হয়ে বসেন, এরা তার সঙ্গে সহযোগিতা করবে। এরা যদি চলে যায় তাহলে তো সেই হারাধনের 10 কিসের সেই গল্প এই আমার সহযোগী ভাইরা এরাও ধন্য। কেন আমি এদের হয়ে বলছি? আজকের দিনে গৌর প্রদানকৃত ভূমি, গৌর আবির্ভাব, শ্রী গৌরাঙ্গের আবির্ভাব স্থলী, নিত্য ধাম গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ। সেই নবদ্বীপে হরিকথা বলার সুযোগ সবার ভাগ্যে জোটে না, কিন্তু আমাদের ভাগ্যে জুটেছে গৌর হরি গৌর। সেই জন্য আমরা কৃতকৃতার্থ। যাই হোক, আজকে আমি এসে বসে শ্রীপাঠ শ্রবণ করছিলাম। শ্রীপাঠের বিষয়বস্তু হচ্ছিলেন ধীর ললিত নায়ক এবং স্বাধীন ভর্তিকা। এই বিষয়ে আপনারা আস্বাদন করেছেন, সেই নিয়ে আমার বলার মতো স্পর্ধা কিছু নেই, কিন্তু স্বাধীন ভর্তিকা বলতে গিয়ে প্রেম গোপাল প্রভু অনুরাগের কথা বলছেন। সেই অনুরাগের কথা বলতে গিয়ে গত বছর
আমি যে সেবার সুযোগ পেয়েছিলাম রাত্রে, তাতে আমি রূপাভিষার এই বিষয়ে আস্বাদন করেছিলাম। এবছরও রাত্রি মদন মোহন অভিশাপ করে শয়ন করবেন। আবার অতি প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে নিশান্ত লীলা হবে। আপনারা জানেন ক্রম অনুযায়ী হবে, আমি সেদিকে যাচ্ছি না। তা এখন অভিশাপ করিয়ে রূপ অভিশাপ এই বিষয়ে আস্বাদন করবো আমরা স্বল্প সময়ের মধ্যে যতটা পারবো, বেশি রাত করবো না। আর আগামীকাল আবার আছে, তখন আপনাদের সেবা করার বাসনা রইল। জয় গুরু। গোরা ওই রূপ
ওরে কিবানিশি কিবা আহারে 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 ওরে রে আর মধুময় সুধাম নবদ্বীপে নবদ্বীপে রাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ সুন্দর আকামধি সেই লীলা করে ভগবানে দেখিবারে পায় জীব দেখিবারে পায় আকামধি সেই লীলা করে গোরালয় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এ কথাও আগামী দিনে বিষয়ে আস্বাদন করব, কিন্তু চৈতামৃতের পয়া বলতেই হবে, কোনো পারে না। মধুময় শ্রীধাম নবদ্বীপে দুই নাগরী সুরধুলিতে জল নিতে এসেছে। জল নিতে এসে ওই গৌরসুন্দরের অতুলনীয় রূপ লাবণ্য রাশি সেই রূপটি দর্শন করেছে। ভুবন ভোলার রূপ, ভুবন ভোলার রূপ দর্শন হয়েছে। কে দর্শন করলেন? দুই নদিয়া নাগরী এসে এক নাগরী আর এক নাগরীকে বলছেন, সখী সুরধুনিতে জল নিতে এসে গোড়ার রূপ লাগিল নয়নে, গৌর সুন্দরের অতুলনীয় রূপ লাবণ্য রাশি আমার দর্শন হয়েছে। কি হয়েছে না, নয়নে রূপটি লেগে গিয়েছে। নয়নে আমার রূপটা লেগে গিয়েছে। এখন কি করবো সখী? তা আর এক নাগরী জিজ্ঞেস করছেন, কখন থেকে লেগেছে? কখন থেকে কি বলছি? কিবা নিশি কিবা দিশি শয়নে স্বপনে। কিবা নিশি মানে রাত্রি, আর কিবা দিশি মানে প্রভাত। প্রভাত কাল। শুধু তাই নয়, দিন রাত্রি এই নয়, শয়নে স্বপনে। শুয়ে আছি, স্বপন দেখছি, গৌরূপ দর্শন করছি। হ্যাঁ, তো সেই রূপটি আমার দর্শন হয়েছে। কি বলছেন সখী? শুধু তাই নয়, যেদিকে ফিরাই আঁখি সেই দিকে দেখি, এদিকে আমি সেই দিকে দেখি, পিছুলিতে করিস না পিছনে চলিলে
কথা আছে। তাই গৌর ঠাকুরই বলছেন, আমিও কোনো ফোনে দেখে ফেলেছি। কোন ফোনে? কি খনে দেখলাম
वृंदावन। वृंदावने जड़ती गृहे अर्थात जटिला गृहे वृषभानुराजनंदिनी श्री राधा बंदिनी সেখানে কৃষ্ণ দর্শন তো দূরের কথা, কৃষ্ণ নামটিও করা যায় না। আজ বৃষভানুরাজনন্দিনী শ্রী রাধা বসে আছেন দূর দিগন্ত পানে, নয়ন দুটি হয়ে গিয়েছে নিবদ্ধ। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গুরিতা, ইন্দুরেখা এই অষ্টশতী মালার মতন ঘিরে বসে আছেন। বলছেন, হে রাধে বৃষভানুনন্দিনী, তোমাকে লক্ষ্য করছি অনেকক্ষণ ধরে। আমরা যে তোমার কাছে বসে আছি তোমার কোনো লক্ষ্যই নেই, কেন? তখন ললিতার আহ্বানে নয়ন দুটি রেখেছেন। ললিতা আহ্বানে দেখে বলছেন, সখী রে আজ বেরি গিয়েছিলাম যমুনার জলে, তোরা তোকে ছিলি না শ্রীযমুনায় গিয়ে হাজির হয়েছি গাগরি ভরণের উদ্দেশ্যে, অর্থাৎ জল দেব। কিন্তু যে জলে কলসিটি রেখেছি কোটি মরকতমণি প্রভাব, শান্ত হয়ে গেল যমুনার জলরাশি। সেই জলকে অনুসরণ করে দেখলাম, কি দেখলাম? কোটি মরকত মণির প্রভাব। শুনবি সে কথা? ললিতা হচ্ছে সে কথা শুনবো বলি না বসে আছি। বল। দেখলাম মরকত মঞ্জু ও মঞ্জু
সেই অতুলনীয় রূপলাবণ্য রাশি আমি কোটি মরকত মনি সেবা দেখলাম মরকত মঞ্জু মুকুর মুখমণ্ডল মুখরিত মুরলী সুতা। তো সেই মুখরিত মুরলী সুতা আমার মধুর মুরলী শুনে কি হয় জানিস? বলে কি হয়? তাহলে শুন। শুনি পশু পাখি সাথী
আকুল বড় পাখি আকুল আকুল ও আজিন্দি বহুত বহুত পাখি বহুত বহুত আকর্ষণীয় বংশী সে বাজলে বলে শ্রী যমুনা উজান বহে। শুধু তাই নয়, দেখুন এখানে সব বড় বড় তালের গান আছে, কিছু করার উপায় নাই, সময় কম। তাহলে তোমাকে কিন্তু শোনাতেই হয় বাবা। সৃজনা এই যে কীর্তনটা, এটা খুব প্রাচীন ঘটনা। এটা আমার শুনে শেখা, হাতে ধরে শেখা নয়। এটা আমার কীর্তনের পরম গুরু কীর্তন সম্রাট নন্দকিশোর দাস মহাশয়, তিনি এই পদেতে যেভাবে গিয়েছেন, চেষ্টা করবো বলার, আমার হবে না অনুভূতি। সৃজনা ওরে সখী সখী শ্রী যমুনা পূজা বহে যোগী যোগ হয়ে মুনির মন চলে ভাই কামিনী তেজি কুলে। আহা কি সুন্দর কথা! যোগী যোগ হলে মুনির মন চলে, ভাই কামিনী কুঞ্জ চলে। তেজি কুলে, কুলকে ত্যাগ করছে। যোগী যোগ হলে মুনির মন টলে, ভাই কামিনী তেজি কুলে। ওরে সখী শ্রী যমুনা পূজা উজান বহে যোগী যোগ হলে মুনির মন টলে,
রবির গতি অচল হয় পবন তারায় শুনে শ্রী যমুনা শ্রী যমুনা ওরে সখী যদি যোগ হলে মনে ভোগ চলে ভাই আমি তেজি কুলে রোগের রথ অচল হয় পবন দ্বারায় শোনে আর কি বলবো সখী যমুনার বিপরীত ধারা হয় বিপরীত ধারা কাকে বলে জানেন মনে করেন উত্তর দিকে যমুনা বইছে কিন্তু গোবিন্দ যেই মুরলীধ্বনি করলেন দক্ষিণে চলে গেল যমুনা তাই বলছেন সখী সুন্দর শ্যামল চন্দ্র ও সুন্দর শ্যামল Jai
এই যে যেখান থেকে ভাঙছি আর কি। প্রথম মুখটা নয়, দ্বিতীয় মুখটা। তনু অনুলে অনুলে মানে শরৎকালে আপনারা জানেন বড় বড় প্রস্ফুটিত কম্বল হয়। বলছে জীবন সারদারবিন্দ, অর্থাৎ শরৎকালে পদ্মকে জয় করেছে কি গোবিন্দের এই যে অঙ্গে চন্দন লেপন করেছে, দেখে মনে হচ্ছে জীতল সারদারবিন্দ। জীতল সারদারবিন্দ, আর গোবিন্দের রানা চরণ সেটা কেমন আপনারা শ্রী পাঠে শুনেছেন, কিন্তু পদাবলীতে হচ্ছে বলতে হবে না, অপরাধ হয়ে যাবে। অতি সুকুমার চরণ পদ সুশীতল, অতি সুকুমার চরণ পদ সুশীতল, অতি সুকুমার চরণ পদ সুশীতল, অতি সুকুমার চরণ তলে সুশীতল, শ্যামের যুগল ভয়ে চরণ, শ্যামের যুগল ভয়ে চরণ, হৃদয় রতন শ্যামের যুগল ভয়ে চরণ, কবিতার হৃদয় রতন নাম ধরেছে মতন আর কি দেখিয়েছো কি? আর কি দেখলাম শুনবি? রাজ সন্তাস পরে বলছি আবার পদকর্তা বলছে রাধারানী তুমি তো সব বলে দিচ্ছ, তা আমাকে কিছু বলার সুযোগ না, আমি বলবো না। পদকর্তা গোবিন্দ দাস, এই পদটির একটি ইতিহাস আছে। ইতিহাসটা কি একটু আসছে বাবা? ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে এই যে আজকে রসকীর্তন হচ্ছে এখানে কেন, শুধু সারা পৃথিবীতে যে রসকীর্তন হচ্ছে কয়েক লক্ষ কীর্তনিয়া করে থাকে কীর্তন। আজ থেকে 500 বছর পূর্বে কিন্তু এইভাবে ছিল না, অর্থাৎ গৌরচন্দ্র করে ধারাবাহিকতা করে পথ ছিল। কারণ আমরা মহাপ্রভু চরিতামৃতে পাই চণ্ডীদাস বিদ্যাপতি রায় নাটক গীতি করণামৃত শ্রীগীত গোবিন্দ ইহা প্রভু রাত্রি দিনে সরূরামানন্দ শনে যাহা শুনি পরম চণ্ডীদাস বিদ্যাপতি পদ মহাপ্রভু আস্বাদন করেছেন, প্রমাণ আছে। কিন্তু এইভাবে মালার মতো গেঁথে লীলা
এই ব্যবস্থা তখন ছিল না, মহাপ্রভুর সময়ও ছিল না। পদ আস্বাদন হয়েছে, জয়দেব বিদ্যাপতি এদের পদ মহাপ্রভু আস্বাদন করেছিল। কিন্তু এইভাবে মালার মতন গেঁথে একটি পালা হিসেবে একটি লীলা পরিবেশিত হলো কোথায়? খেতুরির মহোৎসব। খেতুরির মহোৎসবে যখন খেতুরিতে এই যে যার কথা বললাম রাজা সন্তোষ দত্ত, তিনি সম্পর্কে রাজা নরোত্তম ঠাকুর মহাশয়ের ভাই, কনিষ্ঠ ভ্রাতা। নরোত্তম ঠাকুর মহাশয় রাজ্য শাসনের ভার তো নিলেনই না, কোনো অংশ নিলেন না, কিচ্ছু না, সর্বত্যাগী হয়ে চলে গেলেন। তো সন্তোষ দত্তের মনে খুব দুঃখ, খুব ব্যথা যে দাদা একেবারে সব ছেড়ে চলে গেল, দাদা আমি কোনো সেবাই করতে পারলাম না। না, দাদার কিছু সেবা আমার করতে হবে। তখন বৃন্দাবনে নরোত্তম ঠাকুর মশাই রয়েছেন, সেখানে গেলেন রাজা সন্তোষ রায়। সেই সন্তোষ দত্ত গিয়ে বললেন, দাদা তুমি কিছু নাও। বলে আমি বৈরাগী আমি নিয়ে কি করবো? না দাদা তোমাকে কিছু দিতে হবে। বলে তাহলে এক কাজ কর, দেশেতে তুই খেতুরিতে একটা মহোৎসবের আয়োজন কর, সেখানে সব সাধু গুরু বৈষ্ণবরা সব যাবে, সেখানে একটা উৎসব হবে। বলে দাদা ঠিক আছে তাই। বিরাট আয়োজন করেছিলেন, বিরাট মহোৎসবের আয়োজন। সেই মহোৎসব দর্শন করে সেই মহোৎসবেতে সভাপতিত্ব করেছিলেন আমাদের নিত্যানন্দ গৌরী মা জামনগর ঠাকুরানী। তাকে সভাপতি আসনে বসানো হয়েছিল। আজ থেকে 500 বছর পূর্বে। চিন্তা করে দেখুন কি মহিয়সী নারী ছিলেন। সেখানে গিয়ে নরোত্তম ঠাকুর মশাই, তাঁর সঙ্গীত জীবনের ইতিহাস হচ্ছে তিনি শ্রী হরিদাস স্বামীর সুযোগ্য শিষ্য। আমরা হরিদাস স্বামীর সুযোগ্য শিষ্য বলতে তানসেনকে বুঝি, মিয়া তানসেন, কিন্তু নরোত্তম ঠাকুর তিনিও তাঁর শিষ্য, বৈজু বাউরাও তার শিষ্য। তা নরোত্তম ঠাকুর মশাই ওই মার্গ সঙ্গীত শিক্ষা করে কীর্তনের মধ্যে সেটা প্রয়োগ ঘটিয়েছিলেন, করে গৌরচন্দ্র করে লীলা কীর্তনে প্রবর্তন করেন। অর্থাৎ মহাপ্রভু পূর্বভাবে বিকাহাবিত আমাদের যে রসকীর্তনের ধারা, যেটা গৌরচন্দ্রিকা বলা হয়, সে গৌরচন্দ্র করে শুরু করলেন খেতুরির মহোৎসবে। বসে বসে গৌরচন্দ্র করতে যাবে, নিতাই গৌর সীতানাথে হরি হরি বল, এই বলে যখন শ্রীফলের ধ্বনি দেওয়া হলো, মঙ্গল ধ্বনি বলা হয়, তখন নরোত্তম ঠাকুর মশাই দেখছেন গগনেতে নিতাই গৌর সুন্দর সপার্শ্বরে নৃত্য করছে। তাই দেখে নরোত্তম ঠাকুর মশাই দাঁড়িয়ে পড়লেন আসলে। দাঁড়িয়ে আমরা কি করি, আমাদের কোনো আচার্য যদি আসেন, এখন যদি এসে উপস্থিত হয়, আমরা সবাই দাঁড়িয়ে থাকে অভ্যর্থনা জানাবো, করি তো। হাইকোর্টে গিয়ে দেখবেন বা কোর্টে, যে কোনো কোর্টে গিয়ে দেখবেন জজ সাহেব যখন ঢোকেন সবাই দাঁড়িয়ে পড়বে। সে ভারতের প্রধানমন্ত্রী গেলেও দাঁড়াবে, এটা নিয়ম। নিতাই গৌর সুন্দর এসেছেন, মহাপ্রভু এসেছেন, তাই দেখে নরোত্তম ঠাকুর মশাই দাঁড়িয়ে পড়েছেন। তাই থেকে শুরু হলো এই দাঁড়িয়ে গৌরচন্দ্র করে লীলা কীর্তন করার নিয়ম প্রবর্তন করলেন। যাই হোক, সেই মহোৎসব দর্শন করে গোবিন্দ দাস পদকর্তা বললেন, কি বললেন সেটা পদাবলিতে শুনি। সারা জীবন সন্তোষ দত্তকে স্মরণীয় করে গেলেন। রায় সন্তোষ মধুপয়ন সন্ধিত যে, রায় সন্তোষ নন্দিত দাস গোবিন্দ, নন্দিত দাস গোবিন্দ,
দাস গোবিন্দ নন্দিত দাস গোবিন্দ নন্দিত দাস গোবিন্দ পদকর্তা গোবিন্দ দাস তিনি আনন্দিত হয়ে গেলেন এই সন্তোষ রায়ের সেবা দর্শন করে। যাই হোক, তাই এইভাবে গাইতে ইচ্ছে করে অনেক, কিন্তু ঘড়ি তো কারোর কথা শোনেন না। তবে তো করি কালকে, তারপর দেখা যাবে। এই কথা শুনে ললিতা আদি সখীগণ বলছেন, রাধে এই জন্য তোকে আমরা নিষেধ করেছিলাম তুই যমুনার জলে যাস। তখনই বলিলাম তোরে যাস না যমুনার জলে। তখনই বলিলাম তোরে ছড়ে যাস
হ্যাঁ, নিষেধ করেছিলাম তো। কি বলেছিলাম সত্যি? কি বলেছিলে পরে আসছি। এখন তোমার বলে কি হবে? তোমার বলে তো লাভ নেই আমার। কারণ এখনো কেন শুধু তাই নয়, এবার বলি তুই কি বলেছিলি যখন আমরা বলেছিলাম আমি রূপ দেখিস? তুই কি বলেছিলি? কি বলেছিলাম শুধু আলাপ ভোলা তো। এখন কি বলছে? পরক্ষণে তেমন ভেঙে। হ্যাঁ, তা কি বলছেন? কি বলেছিলাম শুধু? এটা বলার উদ্দেশ্য হচ্ছে রাধার অন্তরে কৃষ্ণ উদ্দীপনের জন্য বলছেন। কি বলছেন? তা কি বলেছিলাম শুধু? কি বলেছিলেন শুনবি? আমি রূপ দেখিব বেশ করব তোরা বলবার কে গো সখী, আমি রূপ দেখিব বেশ করব তোরা বলবার কে গো সখী। Oh,
ওই রূপ আমরাও দেখেছি, কিন্তু তোর মতো কেউ এরকম করিনি। কি করিস সত্যি? আর কি তা তোরা দেখেছিস? কেন? ওই রাঙা হাতে রাঙা পা মেঘের রাঙা হাতে রাঙা পা মেঘের রাঙা হাতে রাঙা পা মেঘের একটা বলছে তোর মতো আরে না, এটা কৃষ্ণ বুঝি তোর মতো কাহিনী। আর অন্তরে কি বলছে? তোর মতো কাহিনী মোর মতো কাহিনী কৃষ্ণ বুঝি নারী ওই কৃষ্ণ বুঝি নারী কৃষ্ণ বুঝি নারী তোর মতো কাঁদি নারী আর সকলি তোমার দিদিকে করিলে গো হরে বংশে আপনার ডাকে ও গো সখী ঘরে বসে আপনার ডাকে কেউ তো পারে না কেউ তো পারে না ঘরে